বিজেপি শাসিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বিধানসভায় পাশ হয়ে গেল বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বিল। বুধবার এই সংক্রান্ত বিল পাশ হয়েছে এবং এখন তা পাঠানো হবে রাজ্যপালের কাছে। তার সম্মতি পেলেই বিলটি আইনে পরিণত হবে। ভারতের প্রথম রাজ্য হবে উত্তরাখণ্ড, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই কারণে রাজ্যবাসীকে অভিনন্দন জানান। উত্তরাখণ্ডে পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ান বিধি বিল। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে পাশ হলো এই অভিন্ন দেওয়ান বিধি বিল। এবার এই পাশ হওয়া বিলে সেই রাজ্যের রাজ্যপালের স্বাক্ষর এলেই তা উত্তরাখণ্ডের আইনে পরিণত হবে। লোকসভা ভোটের আগেই এক দেশ এক ভোট এই আইন নিয়ে চর্চা ছিল। এবার এক দেশ এক আইন ইস্যুতে আরও এক ধাপ এগোলো উত্তরাখণ্ড। বিল পাশ হওয়ার পর ধামি গণমাধ্যমকে বলেন, এই আইন কারো বিরুদ্ধে নয়, বরং সমানাধিকারের পক্ষে, কারণ এই বিল সবাইকে সমান অধিকার দিতে চেয়েছে। পুষ্কর সিং ধামি আরও বলেন, এই আইন নারীদের জন্য, যারা সমাজের প্রতি পদে পদে সমস্যার মুখোমুখি হন। এই আইন তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। বিলটি পাশ হওয়ার পর আমরা এখন তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবো। हमको काम दिया था, हमको आशीर्वाद जिस काम के लिए दिया था, क्योंकि हमने कहा था हम सरकार में आएंगे तो सबसे पहले ये काम करेंगे, तो हमको तो इसके लिए देवभूमि उत्तराखंड की जनता ने पहले ही आशीर्वाद दिया है। उन्होंने पहले ही मैंडेट दिया था कि नहीं आप आगे बढ़िए। उत्तराखंड के अंदर रहने वाले हर व्यक्ति के लिए, चाहे वो किसी धर्म का हो, किसी पंथ का हो, किसी समुदाय का हो, किसी जाति का हो, हर एक व्यक्ति के लिए जो देवभूमि में निवास करता है, उस पर देवभूमि का एक कानून सबके लिए होगा, सबके लिए एक कानून होगा। क्योंकि देवभूमि हमारी, जहां एक गंगा का प्रदेश, यमुना का प्रदेश, बाबा बद्री विशाल की धरती, बाबा केदारनाथ की धरती, हमारे चारों धाम, आदि कैलाश की धरती, हिम ग्लेशियरों से आच्छादित, वनों से आच्छादित, हर एक जगह पर आप जहां जाएंगे आपको कोई न कोई देव स्थान मिलेगा। हर एक परिवार से आप ऊपर चले जाएंगे तो हर एक परिवार से कोई न कोई सेना में होगा। উত্তরাখণ্ডের আইনে একত্র বাস বা লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। যেমন ইচ্ছুক যুগলদের ওই সিদ্ধান্তের কথা স্থানীয় প্রশাসনকে আগে থেকে জানাতে হবে, নাম নথিভুক্ত করতে হবে। যুগলের বয়স 21 বছরের কম হলে অভিভাবকদের অনুমতি নিতে হবে। সরকারও প্রয়োজনে কথা বলবে। এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুসলমান সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে আপত্তি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।